কারফিউর ভিতরে এত রাত্রে বাইরে বেরিয়েছেন কেন? আপনার কাছে পারমিশন আছে? ম্যাডাম ফার্মেসিতে গেছিলাম জরুরি প্রয়োজনে ওষুধ কিনতে। আচ্ছা ঠিক আছে, প্রেসক্রিপশন আর কি ওষুধ কিনছেন দেখান। প্রেসক্রিপশন তো নাই ম্যাডাম, প্রোটেকশন কিনতে গেছিলাম, দেখাবো? ভাবি শুনলাম আপনি নাকি চোর পিটাইয়া আলু ভর্তা বানায় ফেলাই দিয়েছেন। অরুণ ভাই প্রমিস করেন কাউরে বলবেন না। আরে কি বলেন ভাবি, কাউরে বলবো না, আপনি বলেন। আমি ভাবছিলাম আপনার ভাই রাত করে বাসায় এসে তাই বেলুন দিয়ে ইচ্ছা মতো পিটাইছি। ফেসবুক, টিকটক, ইউটিউবে ঢুকলেই একটা পোস্টে বারবার চোখে পড়ছে, পদ্মা সেতুর নাম পরিবর্তন করে শহীদ আবু সাইদ সেতু দিতে হবে। আরে ভাই, তোরা বাংলাদেশের নাম পরিবর্তন করে শহীদ আবু সাইদ দেশ দিয়ে দে না। আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি কি ব্যাপার আজকে হঠাৎ রাতের বেলা হাতে মেহেদি লাগালা, কাহিনী কি? টুম্পা ভাবি বলছে হাতে মেহেদি লাগান, লাল হলে বুঝবেন অন্য কারোর সাথে সম্পর্ক নাই, আপনাকেই ভালোবাসে। ভালো না বাসলে 4টা বাচ্চা কি বাতাসে ভাইসে আইছে? এই প্রশ্নের উত্তর কালকে মেহেদি ধোয়ার পর তোমাকে দেব। তুমি মসজিদে নামাজ পড়তে যাও না হুজুরের সাথে গ্যাঞ্জাম করতে যাও? হুজুর জিজ্ঞেস করছে জুম্মার নামাজ শেষে কোথায় যাবেন, আমি বললাম কবরস্থানে যাব। এর জন্য তো হুজুর রাগ হতে পারে না, কি হইছে সেটা বলো। হুজুর বলে আরবিতে বলেন, তখন আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই রোমিও তো আপনার ভালো বন্ধু, আপনার গালিগালাজ করতেছে কেন? সব সময় বলতো আমার জন্য জান দিয়ে দেবে, এখন দিচ্ছে না। আরে ভাই জান দিলে তো মইরা যাবে, তাতে আপনার কি লাভ হবে? আরে ওর জান চাই নাই তো, ও আপনারে জান বলে ডাকে না, সেই জান চাইছি। ভাই কি হইছে আপনার? বউর সাথে রোমান্টিক অবস্থায় ছিলাম, যার বউ সে দেখকে ফেলাইছে। আহারে মায়ের কি বেশি দিছে? সে মারছে ঠিক আছে, বউর কাছে নালিশ করছে, বউ আবার জাটা দিয়ে পিটাইছে। আপনার কপাল ভালো, ভাবির জায়গায় আমি হলে গোড়া দিয়ে কাটতে দিতাম। নারী সেখানেই থেকে যায় যেখানে সে ফুলের মতো যত্ন পায়। এক্সকিউজ মি ভাইয়া, আপনার কাছে ভালো নতুন মডেলের জুতো পাওয়া যাবে? জি ম্যাডাম, আমাদের কাছে সবসময় নতুন কালেকশনই থাকে, আপনি শুধু আপনার জুতোর সাইজটা বলেন। ভাইয়া 34 নাম্বার দেন, তাহলে ভালো ফিটিং হবে। ম্যাডাম বাসা থেকে নামার সময় ঠিক করে নেবেন কোন জিনিস কোনখান থেকে কিনবেন। অরুণ ভাই, এত তাড়াতাড়ি নামাজে যাচ্ছেন? নামাজের তো এখনো দেরি আছে। হুজুরের কাছে একটা প্রশ্ন করব তো, তার জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। আজকে আবার হুজুরের সাথে কি ঝামেলা বাঁধাবেন? অজু করে মসজিদে যাওয়ার পথে কোনো মেয়ের সাথে যদি টাচ লাগে তাইলে অজু থাকবে না থাকবে না? অজু থাকবে কিনা এটা হুজুর বলতে পারবে, কিন্তু ভাবি চাইলে হাত পা ভাঙবে এটা জানি। হ্যালো, আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি। জি স্যার বলেন, কোনো সমস্যা হয়েছে? না কোনো সমস্যা নাই, আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো, শুধু মেয়েদের সাথে মেশে। এটা সমস্যা না, ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে, এটার সমাধান কি সেটা বলেন। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। এই, তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে, নাও কথা বলো। হ্যালো, দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে, জরুরি আপনি দেখা করেন। আমি কেন দেখা করব? 10 বছর ধরে বউ অশান্তি করতেছে, আমি কি কখনো শ্বশুরে ডাকছি? আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি হ্যালো গুগল, পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট। এটা তো খুব ভালো খবর। কিসের ভালো খবর? পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট, সবাই আমার কাছে মিষ্টি খাইতে চায় কেন? ভাবির জামাই বিদেশ আর তোর চরিত্র সবাই ভালো করে জানে। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি?